রাজস্থানে একটা কথা খুব শোনা যায়, এখানকার বালির কণাতেও নাকি ইতিহাস লুকিয়ে আছে। আর যশবন্ত থাডাতে এসে সেই কথাটা সত্যি বলেই মনে হচ্ছিল। আজ আমি আর আমার বন্ধুরা ঘুরতে এসেছি যশবন্ত থাডাতে। আইআইটি আর যশবন্ত থাডার মধ্যে দূরত্ব 30 মিনিটের। আমার সঙ্গে একজন রাজস্থানী বন্ধুও আছে, ওর কাছ থেকে এই জায়গার অনেক ছোট ছোট গল্প শুনছিলাম। In our home also we had these type of doors. Open. Open. The quality of এই স্মৃতিসৌধটি 1899 সালে মহারাজা সর্দার সিং তার বাবা মহারাজ যশবন্ত সিং দ্বিতীয়র স্মৃতিতে তৈরি করেছিলেন। তাই এটাকে শুধু একটা মনুমেন্ট বললে ভুল হবে। এটা আসলে মারওয়ার রাজপরিবারের স্মৃতির এক নীরব সাক্ষী। দূর থেকে দেখলে পুরো জায়গাটায় সাদা মার্বেলের মতো ঝলমল করে, কিন্তু এই মার্বেল এতটাই পাতলা আর স্বচ্ছ যে রোদের আলো পড়লে হালকা আলো ভেতর পর্যন্ত ছড়িয়ে পড়ে। সেই কারণে অনেকে একে দ্য তাজমহল অব মারওয়ার বলে ডাকেন। ভেতরে ঢুকতেই চোখে পড়বে বিশাল হ্যান্ডক্রাফটেড উডেন ডোরস। কাঠের ওপর এত সুন্দর কারুকার্য, যেন প্রতিটা নকশারও আলাদা একটা গল্প আছে। আর একটু এগোলে একটা শান্ত লেক, চারদিকে পাহাড়, সাদা মার্বেল আর জলের প্রতিবিম্ব। সব মিলিয়ে জায়গাটা যেন সময়কে একটু ধীরে চলতে শেখায়। আর ওই যে দূরে দেখা যাচ্ছে, ওটা হলো মেহেরনগড় ফোর্ট। গেটের সামনে একজন বয়স্ক রাজস্থানী শিল্পী রবনহাট্টা বাজাচ্ছিলেন। এ বাদ্যযন্ত্রটাকে ভারতের অন্যতম প্রাচীন তারের বাদ্যযন্ত্র বলা হয়। সেই সুরটা শুনতে শুনতে মনে হচ্ছিল যেন কয়েকশো বছরের ইতিহাস এখনও এই শহরের বাতাসে ভেসে বেড়ায়।